হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিন্টু আঞ্জু। তো আজকে আমি ছেলেকে ন্যাড়া করাবো। ন্যাড়া করাতে আমি বাধ্য হলাম। কারণ কারণ আস্তে 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 কেটে যাবে বাবু। হাত দিয়ে এক হাত দিয়ে ফেলে তো ওখানে রেখে দাও না, তাহলে উঠে যাচ্ছে। দাও এদিকে এসো না, আরাম লাগে বাবা তোর এই গরমের সময়। আচ্ছা, বুধবার তো ওই জন্যই তো নাড়াই করাতে পারতাম। মাথা নাড়ে যে ময়লা উঠছে দেখছিস, কতই দিয়ে রেখেছি তোকে। ঠিক আছে, যখন না লাগে ওই তো বল এরকম থাকে এবার বাবাদের। চুপ করে আছে রে। আরাম লাগবে তো, মাথা কত। এক তো ছেলে কাঁদছিল, একটু খারাপ লাগছিল, কিন্তু ন্যাড়া করাটা খুব দরকার ছিল। আর এখানে ন্যাড়া করাতে করাতে না এক মহা কেল্লা হয়েছে। কি হয়েছে বলো তো? ট্রিমারটাও গেছে খারাপ হয়ে। এ তো মহা বিপদ। এবার কি করি? হায় হায়। সরু নাটা কিন্তু স্ক্রুড্রাইভার নেই আমার কাছে। কিছু তো একটা প্রবলেম হলো। পেছনটা কিরম লাগছে। কিছু দেখতো অনেক চেষ্টা করেও ওর বাবা ট্রিমারটা ঠিক করতে পারেনি। তারপরে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি খুঁজে খুঁজে একটা ট্রিমার জোগাড় করে নিয়ে এসেছি, কিন্তু এটা আবার ব্যাটারিতে চলে। তো ব্যাটারিটাও শেষের মুখে। তো যা হোক তা হোক করে আমাকে ন্যাড়া করাতেই হবে আমার বাবানকে। তো ট্রিমারটা মানে বেশি চলছিলও না, আস্তে আস্তে চলছিল, যেহেতু ব্যাটারি একদম শেষের দিকে। তো চেষ্টা করছিলাম যে ও যাতে তাড়াতাড়ি ন্যাড়াটা হয়ে যায়, না হলে এটুকু থাকলে তো তখন ব্লেড দিলে আবার সেটাও মহা বিপদ। কারণ এতেই আমার ছেলে এত নড়ছে কাঁদছে, ব্লেডে তো হবেই না। আর ওকে ন্যাড়া এই কারণে করাচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়েছে, ওর মাথা ঘেমে যাচ্ছে, ঘাড়ের সাইডে সাইডে ওর ইচিং হচ্ছে। আর স্বাভাবিক এই গরমে এরকম চুল থাকলে একটা অস্বস্তিও লাগে। তো সেই কারণে ওকে ন্যাড়া করে দেওয়াটা উচিত বলে মনে হলো। এ নীলু, নীলু, পাপা নীলু হয়েছে। পাপা ই নীলু, নীলু, নীলু। ও বাবা, এমনি ব্যাটারি নরমাল ব্যাটারি। আজকে আর রান্না বিশেষ কিছু করিনি। কালকের রাতের রাতে না, সরি, কাল দুপুরে দই মাছ ছিল, ওটা ফ্রিজে রাখা ছিল। তো ওটাই গরম করছি। আমাদের স্নান হয়ে গেছে, এর বাবানের জন্য একটু ডাল সিদ্ধ করেছি। আর ওর বাবারও স্নান হয়ে গেছে, বাবানেরও স্নান হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। তো তার আগে বাবানের খাবারটা রেডি করছি, ওকে শুধু ডাল সিদ্ধ দিয়ে খাওয়াবো। আর আমাদের যে দই মাছটা ছিল ওটা ভালোভাবে গরম করে নিলাম, ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে গরম করলাম। আর এর মধ্যে একটুও জল দিইনি, যেটুকু যা ছিল ওটুকু একদম শুকনো শুকনো করে করে নিয়েছি। তো এটা ফ্রিজে রাখা ছিল। আর তার সাথে একটু দই নিয়ে এলাম, কারণ আমার বর বলছিল কি দই খাবে, একটু টক দই আমাদের সবসময়ই কেনা থাকে। এই গরমে বিশেষ করে আমরা খুব টক দই খাই। তো এবার আমরা খেতে বসবো, খুব খিদে পেয়েছে, দুপুর অনেকটা দেরিও হয়ে গেছে, যেহেতু আজকে বাবানকে নেড়ু করিয়েছি। সন্ধেবেলা ওর বাবা একটু বাজারে গেছিল কিছু জিনিস আনতে, আর বেশিরভাগ জিনিসই নিয়ে এসেছে আমার ছেলের জন্য। তো ও যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে এসেছে। এটা তো ওর দুধের সাথে খেতে লাগে। আর বাকি টুকটাক সাংসারিক জিনিস, এটা আমার ছেলের সেরিব্রো ছিল। আর সংসারের যে টুকটাক জিনিস লাগে সেগুলোও নিয়ে এসেছে। তো এগুলো আনার পর আর মাসলি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে চাল। চাল আমরা সাধারণত বস্তা আনি না, কিন্তু এবারে কি মনে হলো পুরো বস্তা তুলে নিয়েছে, এক বস্তা। আর
বস্তা না তোলার কারণ হচ্ছে কি, আমরা চাল ঠিকঠাক বুঝি না, কখন কি চাল আসে, ওই জন্য আমরা কম কম করে চাল আনি। কখনো মানে ভালো চাল পাওয়া যায়, কখনো মানে দুধেশ্বর চালটা আমরা নিই, কিন্তু দুধেশ্বর আদৌ সেটা হয় না, অন্য চাল হয়, কখনো ভাত বেশি সিদ্ধ হয়ে যায়, কি কখনো কম সিদ্ধ, এক এক সময় আবার চালটা ভালো আসে। তো সেই জন্য আমরা বস্তা তুলি না, কিন্তু এবারে তুলে নিয়েছি। ওর বাবা বললো খুচখুচ করে আর আনতে হবে না, একবার তুলেই নিই। তো তারপরে এই রাতে আমরা খেতে বসেছি। দেখো আজকে গরমের জন্য আমরা তেমন কিছু খেতে পাচ্ছি না, ওই জন্য ভাত ফাত কিছু খাবো না আমরা। এই চিড়ে ভিজিয়ে আর ওই টক দই দিয়ে, কলা দিয়ে, আর এই বাতাসা দিয়ে, এই মিষ্টি দিয়ে, এইগুলোই আমরা রাতে খাবো। কারণ কি, গরমের জন্য কিচ্ছু খেতে পাচ্ছি না। আমরা তো মাঝে মাঝে গরমের সময়, এখন এই গরমকাল চলছে, তরকারিও করি না, শুধু টক দই দিয়ে ভাত খেয়ে নিই। মাঝে মাঝে এরকমও আমাদের হয়ে যায়, মাঝে মাঝে কেন, বেশিরভাগই হয়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।